জয় গুরু, জয় গোসাই। কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। মহাপ্রভুর শেষের অবস্থা। মহাপ্রভুর দিব্যোন্মাদ অবস্থা নানানভাবে অভিভুক্ত হয়। কখনো চটক পর্বত দেখিয়া গোবর্ধন ভ্রমে ক্রন্দন করেন, কখনো কূর্মাকৃতি হইয়া গাভীদের মধ্যে পড়িয়া থাকেন, কখনো যমুনা ভ্রমে সমুদ্রে ঝাঁপ দেন। স্বরূপ দামোদর, ভক্ত গোবিন্দ এবং ভক্তগণ কীর্তন গাহিয়া স্বাভাবিক অবস্থায় লইয়া আসেন। মহাপ্রভু প্রতিদিন জগন্নাথ মন্দিরে সংকীর্তন করিলেন, সেই ধারা অদ্যাপি চলিয়া আসিতেছে। বৎসরের সমস্ত দিনই ৯-১০ জন ভক্ত সন্ন্যাসী গম্ভীরা মঠ হইতে গৌর নিতাইয়ের দণ্ড তুলসী বৃক্ষ লইয়া মন্দিরে যাইয়া থাকেন। জগন্নাথ দেবের নাট মন্দিরে কীর্তন করেন। এই গম্ভীরা মঠে সংবৎসর নানা উৎসব হয়। রথযাত্রার দুদিন পূর্বে ঝালি উৎসব হয়। শচীদেবী পুত্রের জন্য নানান খাদ্য প্রেরণ করিতেন, সেই স্মরণে এই উৎসব। সারাদিন গম্ভীরা মঠে কীর্তন ও সঙ্গীত পরিবেশিত হয়। রথযাত্রা, দোল, ঝুলন, আবির্ভাব ও তিরোভাব তিথি পালিত হয়। একদিন শান্তিপুর হইতে অদ্বৈত প্রভু মহাপ্রভুর উদ্দেশ্যে একটি বার্তা প্রেরণ করিলেন। বার্তাটি একটি তর্জা এবং রহস্যময়। বার্তাটি বলিতেছি। পাউলকে কহিও লোক হইল আউল, পাউলকে কহিও হাটে না বিকায় চাউল, পাউলকে কহিও কাজে নাহিক আউল, পাউলকে কহিও ইহা কহিছে বাউল। আবার তো এই যে তুমি যে উদ্দেশ্যে আবির্ভূত হইয়াছিলে তাহা পূর্ণ হইয়াছে, এবার স্বধামে গমন করিবার সময় আসিয়াছে। আশ্চর্য এই, অদ্বৈত প্রভু তাহাকে আহ্বান দ্বারা মর্তে অবতরণ করান, আবার তিনিই তাহাকে স্বধামে যাইবার জন্য ত্বরা করিলেন। ইহা এক রহস্যময় ব্যাপার। এই তর্জা শুনিয়া মহাপ্রভুর প্রেমোন্মাদ বৃদ্ধিপ্রাপ্ত হইল। এখন বিদায়ের জন্য প্রস্তুত হইলেন। পরের ঘটনা শোকাবহ। তাহার হঠাৎ তিরোভাবে ভক্তগণের কোনো সন্দেহ হয় নাই, যদিও তাহারা বাহ্যত অচঞ্চল ছিলেন। যদিও এইরূপ লিখিত আছে যে পাঠের সময় বৃক্ষের শুষ্কপত্র তাহাদের দেহে স্পর্শ হইয়া তাহা দপ করিয়া জ্বলিয়া উঠিত। কিরূপ সন্তাপ এবং বিরহ অগ্নি তাহা এই ঘটনায় জানা যায়। তাহারা জানিতেন মহাপ্রভু পূর্ণ ব্রহ্ম নারায়ণ এবং জগন্নাথের সহিত অভেদ। প্রকৃতপক্ষে মহাপ্রভুর মৃত্যু হয় নাই। যোগের দ্বারা আগ্নেয়ময় জ্যোতিরূপে জগন্নাথে লীন হইলেন। এই কারণে ভক্তগণ বিস্মিত হয় নাই। জীবনীকার বৃন্দাবন দাস ও কবিরাজ গোস্বামী এই বিষয়ে আলোকপাত করেন নাই। জন্ম মৃত্যু নাই, আবির্ভাব ও তিরোভাব হয়। অদ্যাপি সেই লীলা করে গোরা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। জয় গুরু, জয় গোসাই।